স্বামীর সম্পত্তি থেকে যেমন স্ত্রী অংশ পায়, স্ত্রীর সম্পত্তি থেকে স্বামী কি অংশ পাবে? জি ভাইয়েরা, স্ত্রী এবং স্বামীর সম্পত্তির বন্টন নীতিমালা অনুযায়ী স্ত্রী যদি কারো মারা যান আর ওই স্ত্রী যদি নিঃসন্তান হন, কোনো সন্তান নাই, তাহলে স্বামী তার সম্পত্তির অর্ধেক পাবে। আর যদি ওই স্ত্রীর কোনো সন্তান থাকে অথবা সন্তানের সন্তান থাকে, তাহলে স্বামী 4 ভাগের 1 ভাগ পাবে। এটা হচ্ছে শরীয়তের নীতিমালা অনুযায়ী, তার উপরে এটা বন্টন হবে। তবে এর জন্য স্ত্রী মারা যাওয়ার পরে তার সন্তান এবং তার নাতি, এটার হাল কি, এটার উপরে এই সম্পদের নীতিমালা বন্টন হবে। ইসলাম এই বন্টন নীতিমালা দিয়েছে। আমরা দেখেছি অনেকে এটার পর হাত দিয়েছে, দেওয়ার পরে এইটার ইসলামের যেই নীতিমালা সেটার বাহিরে এসে তারা এখন অনেক কিছু সমান করার চেষ্টা করছে। লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আল্লাহ বলেছেন একজন নারী যা পাবে একজন ভাই তার ডবল পাবে। এইটাকে অনেকে নিতে পারতেছে না, এইটার বিপক্ষে অনেক কথাবার্তা বলতেছে। আসলে এইটা ইসলামের সম্পর্কে কম বুঝের কারণে এই কথা বলে। ইসলাম যে সুন্দর নীতিমালা মিরাসের ক্ষেত্রে বন্টন করেছে, কিয়ামত পর্যন্ত কারো দ্বারা এর থেকে সুন্দর নীতিমালা বর্ণনা করা সম্ভব নয়। কেননা আল্লাহ যে ডিটেল করেছেন, যে সুন্দর করে আল্লাহ বর্ণনা দিয়েছেন, কল্পনার বাইরে। আমরা আলেমরা মিরাস নীতিমালা বন্টনের উসুলগুলা মনে রাখতে হিমশিম খেয়ে যায়, অথচ আল্লাহ কোরআনের মধ্যে ডিটেলস করে দিয়েছেন। অতএব আল্লাহ যা ফায়সালা দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকা এবং সেটা মাথায় ধরলেও মানা, না ধরলেও মানা, এটা ইমানদারের দায়িত্ব।